السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কদবেন নবী রোজ হাসরে সিজদায় পড়ে জরে যার। মাফ করে দাও ওগো প্রভু আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া জোরে বাংলার হাওয়া, উড়িয়া জোরে মদিনা। মোদের সালাম পৌঁছে দিও নবী পাকের রওয়াজায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল চর ভৈরবী হিল ফুজুল শাখা কর্তৃক আয়োজিত এই মোবারকপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মকবুল হুসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহিদ ইজ্জুদ্দিন তাহির জাবিরি আল মাদানী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আওলাদে রাসূল হযরত মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন তাহির জাবিরি আল মাদানী সাহেব, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আবুল হুসাইন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা কোরআন প্রেমিক রসুল প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বাজারের ব্যবসায়ী বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সমস্ত শ্রোতামণ্ডলীকে ইসলামিক পরিভাষায় অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এই ময়দানটা, এই মাহফিল কার্যক্রম হওয়ার আগে ছিল এটি একটি ইউনিয়ন পরিষদের মাঠ, ঠিক কিনা? কিন্তু যখনই এই জায়গাকে কোরআনের মাহফিলে রূপায়ণ করা হয়েছে, আল্লাহর রসুল বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী সরকারে দো আলম নবী বলেন, যেই জায়গায় কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করা হয় ওই এলেমের মজলিসটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরে খুশি নাকি বেজার? নেক কাজ করার জন্য কিন্তু ভাগ্য লাগে প্রিয় ভাইয়েরা। সবাই নেক কাজ করতে পারে না, আবার নেক কাজ একদল মানুষ করলে আরেক দল আছে এটাকে সমালোচনা করার জন্য, ঠিক কিনা বলেন? নিজেও পারে না, অন্য কেউ করলে সেটাও দেখতে তার কাছে ভালো। কথা বলেন, আছে কি না? আছে কি না? চোখ মেললে আপনার আশেপাশেই দেখতে পাবেন। নিজে ভালো কাজ করতে পারে না, অন্য কোনো লোক যখন ভালো ভালো কাজগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহর ওই বান্দা
যারা ভালো ভালো কাজগুলা করে তাদেরও ভুল ত্রুটি আছে না নাই? আছে কি না? তাদের নেক কাজগুলা, তাদের ভালো কাজগুলা তাদের চোখে পড়ে না। যখনই কোনো ত্রুটি পাওয়া যায়, কথার মধ্যে ত্রুটি পাওয়া যায়, চাল চলনের মধ্যে ত্রুটি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সমালোচনা করার জন্য ওই সমস্ত লোকগুলা দল বেঁধে সমালোচনা শুরু করে দেয়। আছে না নাই? নেক কাজ সবার ভাগ্যে হয় না। আল্লাহ তাআলা নেক কাজ তো তাদেরকে করার তৌফিক দেন যারা শাকিরিন। শাকিরিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো। জোরে বলেন শুকরিয়া কার? আরো জোরে বলতে হবে শুকরিয়া কার? মুসলমানদের সংখ্যা থাকবে কম, আওয়াজ থাকবে বেশি, ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজান দিলেন, আজানের দবনিতে গৌর গোবিন্দের রাজপ্রসাদ চূর্ণ বিচ্ছন্ন হয়ে গিয়েছিল কিনা জানেন কিনা ইতিহাস? আজ মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে গেছে। কথা বলার শক্তি কে দিয়েছেন? জবান ছেড়ে বলেন কে দিয়েছেন? যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন সে আল্লাহর জন্য একটা বার আমরা স্লোগান দিব। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দা যখন নেক কাজ করার সুযোগ পেয়ে যায়, বান্দা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বলেন, লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কত ভোগ করতেছি। আল্লাহ তাআলা বলেন, আনতা উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও গোলাম, তোমাকে কত নিয়ামত দিলাম, আমার নিয়ামতগুলা যদি তুমি গণনা করা শুরু করে দাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন নিয়ামত দিয়েছেন কে? এই যে পাশে মেঘনা নদী, এই নদীর মধ্যে মাছ ছাড়ছেন কয়টা? আপনারা কোনো মাছ ছাড়ছেন? কথা কন না কেন? ছাড়ছেন কি না? মাছের খাবার দেন, ধরছেন কত? হিসাব দিতে পারবেন? কত জেলে যায়, একজন জেলে যখন নদীর মধ্যে জাল ফেলে, মাছগুলো তার জালের মধ্যে আটকে যাওয়ার কথা, সামনে আরেকজন ফেলে, এর সামনেও আরেকজন ফেলে, সকলের রিজিকের ব্যবস্থা কে করে দেয়? কে করে দেয়? সকালবেলা এই নদীতে শত শত হাজার হাজার জেলে নদীর মধ্যে ছড়াইয়া পড়ে জীবিকার জন্য। কেউ তো নদীর মধ্যে একটা মাছও ছাড়লো না, কেউ তো নদীর মধ্যে একটা মাছকে খাবারও দিল না। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বিকাল বেলা সমস্ত জেলেদের রিজিকের ব্যবস্থা করে দেয়।